বুনিয়াদপুরে শুরু হয়ে গেছে চিত্রমেলা আর্ট এক্সিবিশন। ৩রা জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে ৫ই জানুয়ারি পর্যন্ত। এই যে আমার সাথে রয়েছে আর্টিস্টরা, তাদেরই কিন্তু উদ্যোগে এই আর্ট এক্সিবিশন, যার নাম চিত্রমেলা আর্ট এক্সিবিশন। উদ্বোধনী অনুষ্ঠান ছিল ৩রা জানুয়ারিতে। আর সেদিন আমি চলে গেছিলাম এখানে একটু অ্যাঙ্কারিং করার জন্য, কারণ উদ্বোধনী অনুষ্ঠান ছিল, অনেক গুণীজনেরা এখানে এসেছিলেন। তো আমার দায়িত্ব ছিল অ্যাঙ্কারিং করা। তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাই রিন্টুকে, উৎপলকে, তড়িৎকে, জয়শ্রীকে, তিথিকে, সবাইকে, যে আমাকে ইনভাইট করার জন্য এত সুন্দর একটি অনুষ্ঠানে। আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান দেখেছি, নাচ, গান, কবিতা আবৃত্তি সবকিছু নিয়ে অনুষ্ঠান দেখেছি। আর এই অনুষ্ঠানটা হয়েছিল শুধুমাত্র আর্টকে কেন্দ্র করে। আর একেকটা ড্রয়িং যে এত সুন্দর, আমাদের বুনিয়াদপুরে যে এত সুন্দর আর্টিস্ট আছে তা কিন্তু আমি আগে জানতামই না। এই আর্ট এক্সিবিশনে গিয়ে দেখি, আরে বাবা, আমাদের বুনিয়াদপুর তো অনেক এগিয়ে গেছে। তো এই বুনিয়াদপুরের নাম যেন বিশ্ব দরবারে চলে যায়, সেটাই আমরা চাইছি। তো আমরা অনেক অনেক আশীর্বাদ করছি তোমাদেরকে, তোমরা যেন অনেক ভালো জায়গাতে যেতে পারো। আর এত ছোট ছোট ছেলেমেয়েরা এরকম একটি উদ্যোগ নিয়েছে আর্ট এক্সিবিশন, তা কিন্তু ভীষণ সুন্দর। অনেক বড় বড় শহরে এই আর্ট এক্সিবিশন হয়ে আসছে। তো এবার দিয়ে দ্বিতীয়বার তারা এরকম সাহস নিয়ে কাজ করছে আর্ট এক্সিবিশন। আর এই আর্টগুলো কিন্তু কেনাও যাবে। তোমরা যদি মনে করো, তোমরা কিন্তু কিনতেও পারবে। আর প্রত্যেকটি ড্রয়িং কিন্তু ভীষণ সুন্দর। এক্ষুনি যাও, তোমরা গিয়ে দেখে আসো আর্ট এক্সিবিশন। তরুণ সংঘের মাঠে হচ্ছে। আর কিন্তু বেশি টাইম নেই। চলে যাও আর্ট এক্সিবিশন দেখতে। আর তোমরা গিয়ে স্বচক্ষে দেখে এসো এত সুন্দর ড্রয়িংগুলো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি আনতে পারবো। তো আমাদের পৌর প্রশাসক, চেয়ারপারসন, ওনারা সবাই কিন্তু আর্টগুলো দেখছেন। তারপরে ওনাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে আর্টগুলো। আর বাইরে থেকে অনেকজন এসেছেন। তারা কিন্তু সবাই বলেছে ভীষণ সুন্দর হয়েছে আর্টগুলো, ভীষণ স্ট্যান্ডার্ড। তো আমার তো ভীষণ ভালো লাগলো। প্রথম দিন অনুষ্ঠানে গিয়ে আবার যাব আমি রবিবারে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা। হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো।